দেখতে দেখতে বাঙালির কত কিছুই বদলে গেছে। কর্মব্যস্ততার ফলে বাঙালির আড্ডা সেই চেনা স্বাদও আজ বদলে গেছে। রবিবারের ছুটির স্বাদ তাও অনেকটা বদলানোর মুখেই বলা যেতে পারে। কিন্তু ছুটির দুপুরে পরিবারের সকলে মিলে এক টেবিলে বসে জিভে জল আনা মাংস ভাতের স্বাদ আজও বদলায়নি। ঝালঝোল মুরগি হোক কিংবা খাসির মাংস, দু টুকরো আলু আর সঙ্গে পাতলা ঝোল, এর স্বাদ বাঙালির আজও অব্যাহত আছে আর সব সময় থেকেও যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও। নমস্কার বন্ধু, তুমি এই মুহূর্তে দেখছো তোমার প্রিয় চ্যানেল আমি অনন্যা। আমি অনন্যার আজকের পর্বটি দেখার জন্য সাদর আমন্ত্রণ। হ্যাঁ, এটা দিয়েই তৈরি করেছি আজকের রেসিপিটা। তোমরা তো ভিডিওটা শুরুতে দেখতেই পেয়েছো যে কত লোভনীয় দেখতে লাগছে, আর জানি জিভে একেবারে জল চলে এসছে। বিশ্বাস রাখতে পারো, আজকের এই রেসিপিটা যদি তুমি রান্না করো, আমি যে প্রসিডিওরে দেখেছি সেই একই প্রসিডিওরে চিকেন মাটনের স্বাদকে কিন্তু প্রায় হার মানিয়ে দেবে আজকের এই মাছের রেসিপিটা। এর মাঝখানে একটা মাত্রই কাটা, হাত দিয়ে খুব সূক্ষ্মভাবে বাছার মতো কাটা এই মাছে থাকে না। মাছটা প্রায় বোনলেস বলাই চলে। এটা হলো স্টিংরে ফিশ, যাকে আমরা শঙ্কর মাছ নামে চিনি। সমুদ্র তলায় বিশাল আকার এগুলো পাওয়া যায়। পুরো মাছটা তো কিনে আনা সম্ভবপর নয়, তাই মাছের থেকে বেশ খানিকটা অংশ, এখানে 750 গ্রাম মাছ রয়েছে, সেটা আমি কিনে এনেছি আর সেটাকেই আজকে কেটেও দেখাবো। আর অবশ্যই সঙ্গে থাকবে রান্নার রেসিপিটাও। দেখো, এই কালো অংশটা দেখার সৌন্দর্যার্থে আমি কেটে ফেলছি। না চাইলে নাও কাটতে পারো, তবে এখন কাটতে একটু সমস্যা হচ্ছে। এটা যদি আমরা প্রথমে ছোট ছোট টুকরো করে নিই তাহলে সহজে কিন্তু কাটতে পারবো। তার জন্য দেখো এইভাবে কেটে নিচ্ছি মাছটাকে। এরপর ছোট বড় যেরকম ইচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী পিস করতে পারো। একটু ছোট ছোট পিস করলে বেশ সুন্দর, যেরকম মাংসের আমরা ছোট ছোট পিস করে আনি, মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। ছোট পিস করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই মাছটা সচরাচর আমরা বাজারের থলিতে করে বাড়িতে নিয়ে আসি না, কারণ অনেকেই এই মাছটা খেতে জানি না। মাছটার স্বাদ দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে অবশ্যই রান্না করো বাড়িতে। তাই আবার অনুরোধ করছি, ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকো। ভিডিওটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য, রান্নাটা অবশ্যই তোমাদের জন্য করে দেখাবো আমি। দেখো, ছোট ছোট এইভাবে টুকরো করে নিচ্ছি। একদম পুরো বোনলেস মাছ, এক্ষুনি মনে হচ্ছে ভাজি আর খেয়ে নিই। প্রত্যেকটা মাছেরই একটা কিন্তু নিজস্ব গন্ধ রয়েছে। সামুদ্রিক মাছ হোক আর জিওল মাছ হোক, প্রত্যেক মাছেরই যেহেতু একটা গন্ধ আছে, এই গন্ধটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে এখন যেখানটা কাটছি, এই মাছের হাড়টা মানে যে কাঁটাটা শক্ত রয়েছে, সেই জন্য একটু কাটতে সময় লাগলো। এই দেখো, আবারও সুন্দর ছোট ছোট টুকরো করে ফেললাম। এইভাবেই কিন্তু খুব ভালো করে নিজেদের ইচ্ছে মতো কেটে নিতে হবে। মাছগুলো ছোট ছোট টুকরো আমি করে নিয়েছি। এবার যে কালো অংশগুলো, আগেই বলেছি ছোট ছোট টুকরো করে নিলে কাটতে সুবিধা হবে, বা সেই কালো অংশগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমরা এই মাছটা ছাড়াও আর মাছ, ভেটকি মাছ, বোয়াল মাছ, এই ধরনের যেই মাছগুলোতে বিশেষ একটা কাটা থাকে না, কিন্তু করতে পারো। দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে, একটিও কালো অংশ আর দেখা যাচ্ছে না। এবার খুব ভালো করে আমি এটাকে কিন্তু ধুয়ে নেব। হালকা গরম জল ও পাতিলেবুর রস দিয়ে মাছটা খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর অল্প একটু নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। অতিরিক্ত গরম জল কিংবা উষ্ণ গরম জল ব্যবহার করলে মাছটা কিন্তু ধোয়ার সময় খুলে যেতে পারে, তাই হালকা গরম জল ব্যবহার করতে হবে। পাতিলেবুর রস ও হালকা গরম জল ব্যবহারের ফলে মাছে একেবারেই কোনো রকম গন্ধ পাওয়া যাবে না খাওয়ার সময়। নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর 1 চামচ সরষের তেল দিলাম। সরষের তেল দিলে মাছের তেল গায়ে ছিটে আসার কোনো সম্ভাবনা নেই মাছ ভাজার সময়। অপরদিকে একটি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সরষের তেল আমি এতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। রান্নাটা সরষের তেলে করলে স্বাদটা অতিরিক্ত ভালো আসে। এবার নুন হলুদে মাখানো মাছ আমি ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি। খুব হালকা করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। কাছে থেকে দেখাচ্ছি, দেখো মাছের গা থেকে এই ধরনের একটু ক্রিমি হোয়াইটিশ একটা তেল বেরোচ্ছে। এই পর্যায়ে মাছের
পিসটাকে উল্টে দিতে হবে অপর পাশটা ভাজা হওয়ার জন্য। খুব বেশি ভাজলে মাছটা কিন্তু হার্ড হয়ে যাবে আর খেতেও একেবারে ভালো লাগবে না। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি সবগুলো মাছকে। দেখো দেখতে এইরকম হয়েছে। এছাড়া আমি নিয়েছি ছোট ছোট গোটা আলু, টুকরো করে রাখা বড় সাইজের একটা টমেটো, দুটো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা। আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ছোট ছোট আলু এখানে নিয়েছি, আলুটাকে গোটাই রেখেছি কিন্তু তার গায়ে এই ধরনের একটু কাট করে নিয়েছি, দুপাট সেই। এতে মশলাটা খুব ভালো করে আলুটার মধ্যে যাবে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার হালকা নুন হলুদে ওই একই তেলে আলুগুলোকে ভেজে তুলে নেব। আবারও একটু সরষের তেল অ্যাড করলাম। এবার এই তেলে 4টে আমি এলাচ ফোড়ন দিচ্ছি। ফোড়নে আর বিশেষ কিছুই ব্যবহার করলাম না, তোমাদের কাছে যদি গোটা জিরের ফ্লেভার, তেজপাতার ফ্লেভার ভালো লাগে সেটাও অ্যাড করতে পারো। এলাচ ফোড়ন দেওয়ার পর কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে নেড়েচেড়ে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন ও কাঁচা লঙ্কা, যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর একে একে অ্যাড করছি টমেটো কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে ঝাল হয় না, কালারটা ভালো আসে, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এবার ভালো করে নেড়ে নিচ্ছি সবগুলো মশলা। মশলাটাকে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এটাতে ঝাল হবে। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই সময় খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবং খেয়াল রাখতে হবে যাতে তলা থেকে না পুড়ে যায়। তার জন্য পরিমাণ মতো যদি জলের প্রয়োজন হয় 1-2 চামচ জল দিয়েও এভাবে নাড়া যেতে পারে। কিন্তু খুব ভালো করে মশলাটাকে বারবার করে বন্ধুরা বলছি কষাতে হবে। মশলাটা ভালো করে না কষলে আসল টেস্টটা কিন্তু কোনোভাবেই আসবে না। যে পর্যায়ে মশলা কষানোর পর তেলটা উপরে উঠে আসবে, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটার সঙ্গে মশলাটা একটু নেড়েচেড়ে নেব। অবশ্যই এই পর্যায়ে কয়েক দানা চিনি কিন্তু মেশাতেই হবে, এতে টেস্টটা খুব ভালো আসবে। যেহেতু টমেটো দেওয়া আছে, চিনিটা ব্যবহার করলাম একটা ব্যালেন্স বজায় রাখার জন্য। এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি, হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এই মাছগুলো খুবই নরম, যেহেতু বোনলেস ফিশ, তো হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো রাখতে পারো, মোটামুটি মাছগুলো ডুবে থাকবে এই রকম জল দিলেই হবে। এবার ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর আবারও দেখে নিচ্ছি কি অবস্থায় আছে। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, তবে ঝোল আরও আমি কমিয়ে রাখবো, কারণ এই মাছগুলো একটু কষা কষা হলেই খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3-4 মিনিট পর ঝোলটা কিন্তু আরো একটু কমে এসেছে। এইভাবেই ঢাকনা দিয়ে 2-1 বার কিন্তু দেখে নিতে হবে ঢাকনাটা তুলে তুলে যে কতটা হয়েছে আর কতটা ঝোলটা কমে আসলো। দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি, মাছটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আলু তো সেদ্ধ না হওয়ার কোনো কারণে নেই, সেই জন্যই আলুর গায়ে ওরকম কাট করে দিয়েছি। আজকে কিন্তু এই কারি একেবারেই রেডি হয়ে গেছে। দেখো তেল ওপরে উঠে এসেছে। তোমরা চাইলে শেষ পর্যায়ে আরো একটু
গরম মশলাও অ্যাড করতে পারো, আমি আর কিছুই দিচ্ছি না। একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার মতো আজকে এই বোনলেস ফিশ কারি। যে কোনো বোনলেস মাছ দিয়ে এটা তৈরি করতে পারো। বন্ধুরা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় ধরে আমার ভিডিওটা তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের সাজেশন আমাকে জানাতে পারো, আর রান্নাটা যদি বাড়িতে ট্রাই করো কেমন লাগলো খেতে প্লিজ আমাকে জানিও। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার ক্লিক করে দিও, যাতে পরবর্তী দিনে রান্নাগুলো আমি আনবো তোমাদের জন্য সবার আগে নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে তোমার সঙ্গে আবারও আশা রাখছি দেখা হবে আমি অনন্যায়। ততদিনের জন্য ভালো থেকো। ধন্যবাদ।